আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জানাবে পালাইয়া তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? ক্ষমা করুন ওয়ালাকি ভাইরা আমার, চাইবো কার কাছে? প্রত্যাবর্তন টিভি প্রেজেন্টস। তাহলে আমরা করব গুনাহ, আল্লাহ করবে ক্ষমা, কিন্তু গুনাহ করারও একটা লিমিট আছে, সীমা আছে। এইজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। বান্দা তোমরা সকলে মিলে আল্লাহর দরবারে তওবা করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব গুনাহ থেকে কোন বান্দা যদি ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি সফলতা পেতে চাও অতীতের সব গুনাহ থেকে বান্দা তুমি তোমার নিজেকে পবিত্র বানায় নাও। এ মুসলমান, 24টা ঘন্টা আমার গুনাহ আপনার গুনাহ। চোখটা বন্ধ করে বালিশের সঙ্গে মাথাটা লাগায় একবার চিন্তা করে, আমার আপনার গুনার কোনো শেষ নাই। কত মানুষের সঙ্গে হক নষ্ট করলাম, কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করলাম, কত মানুষকে অন্যায়ভাবে জুলুম করলাম, কত মানুষকে ওজনে কম দিয়ে ঠকাইলাম। এটা আমি আমার নিজেকে যদি কোনোদিন প্রশ্ন করি, আমার নিজের দিলটা জবাব দিয়ে দিবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কারণে গুনাহ থেকে একটু দিলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ক্ষমাকারীদের কেমন দাম জানো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। যারা তওবাকারী তাইবিন, এই তাইবিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দাম দিয়ে দেয়। এই বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে, পয়গম্বর বলেন এই তওবা করার পরে বান্দাকে আল্লাহ পাক এত পবিত্র বানায় দেয়। একটা নিষ্পাপ বান্দা যেমন পেট থেকে জন্মগ্রহণ করার পরে তার কোনো গুনাহ থাকে না, ওই তওবাকারী আল্লাহর দরবারে তওবা করার পর এমন হয়ে যায় যেন বান্দার কোনো গুনাহ থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে বান্দারা তওবা করো। বান্দা তওবা করার দ্বারা নিষ্পাপ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তওবা করো সফল হইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা যদি আল্লাহর দরবারে তাওবাতান নাসুহা করো, তাওবাতান নাসুহা বান্দা তিন প্রকার তওবা দিয়া করবা। তওবার তিনটা বিষয় আছে। এক নম্বরে বান্দা আল্লাহর দরবারে তওবা করবে। কেমন ভাবে? বলে আগে যত কামাই যত গুনাহগুলো জমা হয়েছে এই সব গুনাহ থেকে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় নেবে। অতীতের সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগে মাফ চাওয়ায় নেবে। দুই নম্বর শর্ত হলো বান্দা, এক নম্বরে আগে অতীতের গুনাহ মাফ, দুই নম্বরের শর্ত হলো আল্লাহর কাছে লজ্জিত হয়ে চাওয়া। কেউ যদি এলাকার মেম্বার এমপি মন্ত্রীর কাছে চায়, মেম্বার সাহেব আমার মেয়ের বিবাহ দেব, তাড়াতাড়ি 50,000 টাকা দেন, নইলে পিনা আছে বলে মেম্বার কবে টাকাও চাইবা আবার দমকও দিবা, দেখবেন লাঠি দিয়ে এখান থেকে বের করে দেয়। কেউ যদি আল্লাহর কাছে যায়, আল্লাহ তাড়াতাড়ি মাফ কর, নইলে তোর খবর আছে, আল্লাহ মাফ করবে না কিছু রে কর। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া। মালিক আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমি লজ্জা পাইতেছি তুমি মালিকের কাছে চাইতে। এই জন্য চোখটা নিচের দিকে দিয়া দিলে 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 কান্না করে করে তোমার কাছে চাই। আল্লাহ বলে বান্দার লজ্জিত চেহারা আমি আল্লাহর কাছে বড় পছন্দের। ওই লজ্জা দেখলে আমি আল্লাহ বান্দাকে ক্ষমা না করে পারি না। তিন নম্বর বান্দা তওবা করবে, আল্লাহর কাছে এমন নিয়ত করবে লাগাতার যারা গুনাহ করে তাদের জন্য তওবা না, যারা গুনাহ করে আবার তওবার জন্য তাদের দিলটা ছটফট করে তাদের জন্যই তওবা। এই কারণে বান্দা মসজিদের ভিতরে যায় গভীর রাতে বলবে আল্লাহ
আমার মতো গুনাহগার কেউ নাই, আমি আল্লাহ তোমার কাছে নিয়ত করলাম আর জিন্দেগিতে যতদিন বাঁচি কোনোদিন তোমার কাছে আর অন্যায় করব না। মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি নিয়ত করলাম, আজম বিল জজম করলাম, ওয়াদা করলাম আজকের পর থেকে ছোট গুনাহ কোনোদিন করব না, ছোট থেকে ছোট নেক কোনোদিন ছাড়ব না। এই নিয়তে কোন বান্দা যদি মালিকের কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ বলে বান্দা তোর চোখের পানির দাম আমি আল্লাহর কাছে বেশি, এক ফোঁটা চোখের পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নিভাই দিতে পারি। নাতি পুতিকে যখন নানারা কোলে নেয় দেখবেন নাতির নিয়ে খুব খুশি আছে, মজার ভিতরে নাতির নিয়ে কেবল হাসি তামাশা করে ঘাড়ে উঠায় কাঁদতে উঠায় একবার নামায়, নাতিও বহুত খিলখিল করে হাসে, নানা এখন একটা চিমটি দিয়ে ইচ্ছাকৃতভাবে কান্না করায়, নাতি এখন কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে যায়। এখন মা ডাক দিয়া বলে কি ব্যাপার আব্বা আপনাদের কান্না করান কেমনি মজা লাগে, কান্না করাই ইচ্ছাকৃত, মুখটা লাল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে হাই তুলে ফেলতেছে। এখন নানা ভাইয়া সুন্দর করে বাচ্চাটাকে আগের তুলনায় মহব্বতটা আরো দ্বিগুণ বাড়ায় দেয়, কোলের ভিতরে নেয়, চোখটা মুছে দেয়, কপালের ভিতরে চুমা খায়, গালের ভিতরে চুমা খায়, বলে কি দরকার ছিল, মারার দরকার ছিল কি, আমার আদর করার দরকার ছিল কি, বলে মারার আগে একরকম আদর, মারার পরে আরেক রকম আদর। এতক্ষণ কান্না করে নাই, আদরে জমে নাই, এখন যখন চোখের পানি দেখলাম এখন আদরটা জমে গেল, এখন সুন্দর করে কোলের ভিতরে নিয়ে বারবার আদর করে। ও মুসলমান আপনার আমার চলার পথে হাজারো গুনাহ হয়, জিনা করলাম, গুনাহ করলাম, চুরি করলাম, অন্যায় করলাম, মালিক ছাড়া আর কেউ জানে না। আপনার আমার গুনাহের কথা যদি দুনিয়ার মানুষ জানতো, আল্লাহর কসম এই জায়গায় কোনোদিন বয়ান করতে পারতাম না, কোনোদিন চেয়ারম্যান সাহেব মুখ উঁচা করে মানুষের দিকে তাকাইতে পারতো না, এমপি সাহেব মুখ উঁচা করে এলাকায় হাঁটতে পারতো না, কারণ আমার গুনার কথা মালিক ছাড়া কেউ জানে না। এ মুসলমান রব্বুল আলামিন বান্দার চলার পথে হাজার হাজার গুনাহ করে, আল্লাহ বলে বান্দা গুনাহের টোকা খাওয়ার পর বান্দা গভীর রাতে যখন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে, আমি আল্লাহ পাক ওই গুনাহগার বান্দাটাকে আমি আল্লাহ আমার কুদরতি হাতে তার চোখের পানিটা মুছা আমার কুদরতি চাদর দিয়ে ঢেকে বান্দাকে ক্ষমা করে দেয়। এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই কারণে তওবা করা, তওবাটা মালিকের কাছে এত প্রিয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেন, একজন মহিলা জিনা করার কারণে গর্ভবতী হয়ে গেল, গর্ভবতী হওয়ার পর রাসূলের কাছে এসে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ হয়ে গেল, জিনা হয়ে গেল, পয়গম্বর কেউ জানে না। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে মা তুমি কাউকে না জানায় তুমি আল্লাহর দরবারে তওবা করে নাও। মহিলার দিলের ভিতরে অশান্তি, মহিলা মনে মনে চিন্তা করে মাফ চাইলাম, যদি মালিক মাফ না করে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। হাদিস শরীফে রাসূল করিম বলেন মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, আমি জাহান্নামের ভিতরে এমন একদল মহিলা আর পুরুষকে দেখলাম যাদেরকে আল্লাহর ফেরেশতারা তাদের লজ্জা স্থান দিয়া শিকল দিয়া বিশাল বড় বড় সন্তানদেরকে টেনে টেনে বের করার চেষ্টা করে, মাগার পারে না। আমি জিবরাইলকে ডাক দিয়া বললাম জিবরাইল এই শাস্তি কেন? জিবরাইল আমাকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত মহিলারা যাদের তারা স্বামী রেখে অন্য সঙ্গে জিনা ব্যভিচার করেছে, আল্লাহ পাক এই শাস্তি তাদেরকে আজীবনের জন্য নির্ধারিত করে দিয়েছে। এরা ওই সমস্ত যুবক যারা তাদের সুন্দর স্ত্রী ছেড়ে অন্যর সঙ্গে জিনা করেছে, তাদের লজ্জা স্থানের ভিতরে বর্ষা নিক্ষেপ করা হবে, আবার ঠিক হবে, আবার বর্ষা, এমন করে করে যতদিন তারা থাকবে জাহান্নামে না করে ততদিন তাদেরকে শাস্তি প্রদান করা হবে। এ মুসলমান পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ তো আমি ছাড়া কেউ জানে না, আপনার কাছে চলে আসলাম পয়গম্বর আমাকে পুত পবিত্র করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন হে মহিলা তুমি আবার চলে যাও, কাউকে বলা দরকার নাই। মহিলা বাসায় যায়, মহিলার দিলের ভিতরে ব্যথা, ছটফট করে কান্না করে ডাক দেয়া বলে বলি আমার গুনার কথা আমি ভুলতে পারি না, অন্যায় হয়ে গেল, পয়গম্বরের কাছে গেলাম, পয়গম্বর ফেরত দেয়, আমি কি করব? কিছুদিন পর আবার পয়গম্বরের কাছে যা হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিবের কাছে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ
আপনি আমাকে একবার ফেরত দিলেন, আমি আপনার কাছে আবার চলে আসলাম পয়গম্বর, দয়া করে আপনি আমাকে আরেকবার একটু এখান থেকে পবিত্র করে বিচার করে দেন। পয়গম্বর ডাক দিয়ে যাও আল্লাহর দরবারে গোপনে গোপনে তওবা করে নাও, কারণ গোপন গুনাহ আল্লাহ পাক বান্দার জন্য গোপন রাখে, গোপন গুনাহ মাফ করার জন্য গোপনে মালিকের কাছে চাও। মহিলা আবার ফেরত যায়, কিন্তু মহিলার দিনের ভিতরে অশান্তি। কিছুদিন পরে আবার এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহের কথা আমি ভুলতে পারি না, পয়গম্বর আপনি আমার একটু মাফ করায় দেন, তওবা করায় দেন। আল্লাহর হাবিব এবার ডাক দিয়ে বলতেছে, মহিলা তোমাকে আমি বারবার বলতেছি, তোমার যেহেতু আমার কথা পছন্দ হয় না, সুতরাং তোমার বিচার হবে গর্ভের সন্তানটাকে দুনিয়ায় আসার মতো সুযোগ দাও। গর্ভের সন্তানটা 1 বছর 1.5 বছর পর দুনিয়ার জিন্দেগির আলো যখন দেখলো, মহিলা সন্তানটাকে কোলের ভিতরে নিয়ে পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। মুসলমান কত বড় ঈমানওয়ালা মুসলমান হইলে আল্লাহ রাসূলের সঙ্গে নিজে নিজে ধরা খাওয়া বিচার করার জন্য বারবার বলে। পয়গম্বর ডাক দিয়ে বলে, মহিলা সন্তানটা মাত্র জন্মগ্রহণ করলো, তাকে দুধ খাওয়ানোর মতো কেউ নাই, তুমি এই বাচ্চাটাকে দুধ পান করায় নাও, এই বাচ্চাটা দুধ পান করানো পর্যন্ত তুমি বাচ্চাটাকে একটু সুযোগ দিয়ে দাও। মহিলা এবার বাড়ি পর্যন্ত যায়, বাড়ি পর্যন্ত যাওয়ার পর মহিলা বাচ্চাকে দুধ পান করা যায়। বাচ্চাকে দুধ পান করানোর পর যখন দুধটা ছাড়ায় দিল, হাতের ভিতরে একটা রুটি ধরায় দিয়ে পয়গম্বরের কাছে হাজির। আল্লাহ রাসূলের কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার দিকে তাকায় দেখেন, আমার বাচ্চাটা হাতের ভিতরে রুটি নিয়ে আপনার সামনে আসলো। পয়গম্বর আমার বাচ্চাটা এখন রুটি খাইতে জানে, আমার বিচার আপনি করে দেন। পয়গম্বর আমি আল্লাহর কসম একটা রাত্রিতে ঘুমাইতে পারি না, ওই রাতের চিন্তা আমাকে প্রত্যেকটা সেকেন্ডের জন্য করে ঘুরে 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 খায়। আপনি আমি দুনিয়ার জিন্দেগিতে কত গুনাহ করি, কিন্তু আমাদের দিলের ভিতরে ইহসাস নাই। হে মুসলমান, চিন্তা করেন, একটু জবানটা দিয়া, একটু অন্তর দিয়া ফিকির করে যদি চিন্তা করেন, চক্ষুটা বন্ধ করে যদি একটু ভাবেন, আমার অঙ্গ পা থেকে মাথা পর্যন্ত গুনাহ ছাড়া আর কোনো দাগ নাই। আল্লাহ যদি গুনাহগুলোর কারণে জাহান্নামে দেয়, জান্নাতের কোনো আশা দুনিয়ার জিন্দেগিতে করতে পারি না। হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আমাকে বাঁচায় কেন জানেন? কারণ আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সাধারণ গুনাহের জন্য আযাব না দেয়। অন্যান্য পয়গম্বরের উম্মতরা যখন গুনাহ করত, দরজার সামনে লেখা হয়ে যাইতো, কপালের ভিতরে লেখা হয়ে যাইতো, সামনে দেখা যাইতো, গুনাহ করার পর বুঝা হয়ে যাইতো এই বান্দাটা গুনাহগার। কিন্তু আমরা গোপনে কত গুনাহ করি কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু দয়া আমাকে করেছে, কিন্তু মুসলমান যদি আপনার মতো আমার মতো গুনাহগাররা তওবা না করি, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ার একটু আগুন যদি হাত পুড়ায় দেয়, এই আগুনের ভিতরে হাত পুড়লে সহ্য করতে পারি না, কিন্তু এত মহব্বত করে মালিক বানাইলো, আল্লাহ যদি জাহান্নামের আগুন দেয় কেমনে সহ্য করব জানি না। দুনিয়ার আগুন একটু সহ্য করতে পারি না, দুনিয়ার আগুনের ভিতরে হাত পুড়লে অবস্থা শেষ। দুনিয়ার আগুন যার কাছে সহ্য হয় না, জাহান্নামের কঠিন আগুন ওই বান্দা কেমনে সহ্য করবে? হে নবীর উম্মত, এই কারণে 24টা ঘন্টা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাতটা উঠা করে একটু বলা দরকার, আল্লাহ আমার 24টা ঘন্টার কাজ গুনাহ হয়, আমিও জানি, আল্লাহ তুমিও জানো, কিন্তু আমার মতো গুনাহগারকে তুমি জাহান্নামে ফেলায়ো না। আদর করে বড় মহব্বত করে বানাইছো, জাহান্নামে দিলে আমাদের কোনো উপায় নাই, ঠিক কি না? রাসূল করিম বারবার ডাক দিয়ে বলে, মা তুমি চলে যাও। এরপরও আসে, আবারও আসে, আবারও আসে। এবার আল্লাহর হাবিব যখন তাকায় দেখে হাতের ভিতরে বাচ্চাটা রুটি নিয়ে আসলো, রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবা একদম গর্ত খনন করে নাও, মহিলাটাকে এই জায়গায় ঢুকায় দাও, তাকে সুন্দর করে বুক পর্যন্ত ঢুকাও। এ মুসলমান, মানলেও কি না মানলেও কি, এটাই হলো ইসলামের আদর্শ, এটাই হলো ইসলামের বিচার। কোন বিবাহিত পুরুষ মহিলা যদি জিনা করে, গুনাহ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেলে পাথর নিক্ষেপ করে হত্যা করো, বর্জন করো। এটাই হলো শরীয়তের বিচার। আজকে বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে, জিনা বেড়ে গেছে। একটা বিচার যদি এভাবে হইতো, আল্লাহর কসম গোটা বাংলার জমিন থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? রাসূল ডাক দিয়া বলতেছেন, তাড়াতাড়ি মাটি গাড়ো।
মাটির ভিতরে মহিলাটাকে পুঁতলেন। পোতার পর মহিলাটা এই জায়গায় পড়ে আল্লাহর হাবিবের কাছে ডাক দেয়া বলে, রাসূল আমাকে একটু কালেমা পড়ায় দেন, আমি আমার বিচারের কারণে নিজের থেকে শাস্তি মাথা বেঁধে নিলাম। পয়গম্বর সুন্দর করে ওই গর্তের ভিতরে ঢুকানোর পর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলতেছে, পাথর নিক্ষেপ করো। রাসূলের দিলের ভিতরে আঘাত। একটা মহিলাকে যতই হোক এইভাবে হত্যা করা কতটা কষ্টের, কিন্তু করবে কি ইসলামের বিধান। ইসলামের বিধানটাকে মানার জন্য প্রত্যেকটা মানুষকে এটা দেখানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখায় দিলেন। কিয়ামত পর্যন্ত বান্দাদের জন্য শরীয়ত, মানলেও কি না মানলেও কি আল্লাহর রাসূল যেটা বলেছেন এটাই ইসলামের মুসলমানদের জন্য শান্তির রাস্তা। ঠিক কি না? কোরআন যা বলেছেন এটাই সত্য। সারা দুনিয়ার মানুষ যদি বলে কোরআনের সব কিছু মানলাম, এটা মানি না, কোরআনের সব আয়াত মানলাম, এটা মানি না, আমরা বলবো তোমার দিমাগ কোরআন না বোঝার কারণে কোরআন কোনোদিন ভুল প্রমাণিত হবে না। তোমার দিমাগের ভুল, তোমার দিমাগের বুদ্ধির কমতি। আল্লাহর কোরআন আগেও ছিল সত্য, এখনো সত্য, কিয়ামত পর্যন্ত এটা সত্য থাকবে। এক বিন্দু পরিমাণ কেউ কোরআনের ভুল করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক এরকম দেওয়া, তারপরে পাথর মারতেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর মারছে, তো মাথায় লাগছে। মাথায় লেগে মাথাটা ফেটে রক্ত যে বের হইছে, ছিট করে রক্ত বের হইছে। দেখেন তো, একটু চিন্তা করে যদি একটু অনুভব করেন যে বিষয়টা কত কষ্টের। আপনার বিবি যদি হইতো, আপনার মেয়ে যদি হইতো, বা আপনি যদি হইতেন, আপনাকে মাটির নিচে এভাবে পুঁতে আপনাকে পাথর মারা হচ্ছে, কত হৃদয় বিদারক। কিন্তু এটাই ইসলাম। কেন? যে তুমি ভয় পাও, এই করার দ্বারা তোমার শাস্তিটা কত জঘন্য হইতে পারে। এখন রাসূল করিমের সাহাবী খালিদ বিন ওয়ালিদ পাথর একটা মারলেন যে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে খালিদের জামায় একটু লাগলো। জামায় যে লাগছে, হ্যাঁ, শয়তানের রক্ত, মানে একটা গালি দিছে না সাহাবী, হ্যাঁ, এটা রক্ত, গুনাহগারের রক্ত আমার জামায়। রাসূল করিম এটা দেখছে। আর রাসূল বললেন, খালিদ তুমি বললা কি এটা? খালিদ বিন ওয়ালিদের চেহারা কালো হয়ে গেছে। হুজুর, এই গুনাহগারের রক্ত আমার গায়ে, তুমি বললা কি এটা? তুমি কারে গুনাহগার বলতেছো? যে মহিলাটা 2 বছর ধরে 3 বছর ধরে আমার পিছনে এতটুকুনের জন্য বারবার দৌড়াইতেছে, কারে তুমি গুনাহগার বলো? তুমি জানো মদিনার 70 জন মানুষকেও যদি এই মহিলাটার তওবাকে ভাগ করে দেওয়া হয়, 70টা জাহান্নামের আসামি জান্নাতে যাওয়ার জন্য এক তওবাই যথেষ্ট হয়। তুমি কি মনে করছো কারে গুনাহগার বলো? কারে গুনাহগার বলো? তুমি মহিলা গুনাহগার। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবার মতো দামি জিনিস দুনিয়াতে আর কিছু না। আমাদের হাতে গুনাহ, পায়ে গুনাহ, জবানে গুনাহ, কপালে গুনাহ, দিলের ভিতরে গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ, প্রত্যেকটা মানুষের গুনাহ। দিনে রাতে 24 ঘন্টা আমরা গুনাহ কামাই করতেছি। আমাদের কি অনুভব হয় যে একবার একটু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে? একবার অনুভব হইছে আমাদের? রাসূল এই কারণে বলেন বেশি বেশি ইস্তিগফার করো। আমি নিজেই, রাসূল বলেন আমি নিজেই প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। রাসূল কয়বার করতেন? আচ্ছা, রাসূলের কি জাহান্নামে যাওয়ার ভয় ছিল? অথবা রাসূল গুনাহ করে? রাসূলের কোনো গুনাহ ছিল? সাহাবাদের কোনো গুনাহ ছিল? এরপরেও তারা ইস্তিগফার করত কেন? এটা আমি, রাসূল বলেন আমি নিজে যেহেতু 100 বার ইস্তিগফার করি, তার মানে তোমাদের কতবার করা লাগবে তোমরা বুঝো। Prottaborton TV, a voice of truth.